নমস্কার, আমি অলকা। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অ্যাকচুয়ালি বিয়ের পর্ব কাটানোর পর এই ডেলি লাইফের ভিডিও তোমাদের সামনে তুলে ধরাই হচ্ছে না। কিছু না কিছু কাজের মধ্যে আমি ফেঁসেই যাচ্ছি বা ব্যস্ত থাকছি। তাই ভাবলাম আজ একটু বেরোই, চারিপাশটা কীরকম হয়ে উঠেছে সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরবো। আর এখন দেখবে ওয়েদার একটু ঝড় বৃষ্টি জল একটু পরপরই হচ্ছে, তার জন্য বোঝাই যায় না এখন ওয়েদারে কী বলা যাবে। এই দেখো না, কিছুক্ষণ বৃষ্টির পরে এই যে এখন এইভাবে রোদ উঠেছে। তাই বাইরের দিকটা দেখে মনটা এতটা খুশি হয়ে গেল, মনে হলো যেন বাইরে একটু ঘুরে আসি। আর এইভাবে ওয়েদার থাকলে না আমার মন ছটফট করে বাইরে যাওয়ার জন্য। পেয়েছি আশেপাশটা যেটা দেখবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু কখনো ঠিক করা হয় না যে আমি কোথায় যাব বা কোন দিকটা যাব। এইভাবে হাঁটা দিই, যে দিকটা ভালো লাগে সেদিকটা চলে যায়। মানে বেরোই, অ্যাকচুয়ালি প্ল্যানিং করে বেরোলে কখনো কিছু হয়ে ওঠে না। তাই আমি বেশিরভাগ প্ল্যানিং না করেই বেরোই। হঠাৎ করে মনে হয়েছে যাবো, তাই হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। তাই ভাবলাম চলো চিত্তরঞ্জনের ছবি কিছু তোমাদের সামনে তুলে ধরি। অনেক দিন হয়েছে আমার না এইভাবে আর ব্লগ করা হচ্ছে না, মানে বাইরে বেরিয়ে। যারা আমার চ্যানেলে বিশেষ করে চিত্তরঞ্জন প্রেমী তাদের জন্য তো একদম এইভাবে নতুন করে ভিডিও শ্যুট করা হচ্ছে না। আমার ইচ্ছে আছে ভালোভাবে করবো, কিন্তু কবে হবে জানি না। এই পাশে ঝিলটা দেখছো বেশ ভালো এখন পরিষ্কার হয়েছে, তাই দেখতে এখন বেশ ভালো লাগে। আর এখানে যে বসার জায়গাটা আছে এখন বেশ পরিষ্কার, তাই এখন সবাই বুঝতে পারে। কিন্তু যেহেতু এখন দেখছো ওয়েদার চেঞ্জ হয়েছে, বর্ষাকাল পড়ে গেছে, তাই এই বৃষ্টির জন্য পোকামাকড়ও থাকে, তাই সেইভাবে এখন কেউ এই বাসটা বসাবসি করে না। কিন্তু আজকে আকাশটা যেন এতটাই সুন্দর যে আমি পুরোপুরি আকাশ আর এই সবুজ রঙে মুগ্ধ। রাস্তাগুলো দেখো, কিছু জায়গায় ভেজা কিছু জায়গায় শুকনো। অ্যাকচুয়ালি এখন তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, কোথাও যেখানে মেঘ সেখানে বৃষ্টি, আর যেখানে মেঘ নেই সেখানে শুকনো। তাই এইভাবেই আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের চিত্তরঞ্জনে যেন প্রত্যেকটা গাছ এখন আমের ভর্তি। মানে এক কথায় এখন চিত্তরঞ্জন আমের সম্ভার সব দিক থেকে। মানে এতটা আম, আমাদের এখানে বেশিরভাগ আম খাওয়াই হয় না, বেশিরভাগ পড়েই নষ্ট হয়। মানে প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে আম গাছ, কেউ এত আম খাবে বলো। আর এই যে এদিকটা আমাদের বোটিং ক্লাবটা, আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে এখানে যাইনি, কিন্তু যেন আজকে এই ব্লগ করতে করতে বেশিরভাগ আমার এই তুলোর মতো মেঘগুলি বেশি চোখে পড়ছিল। আর এখন যেহেতু বর্ষাকাল বলেছি না, গাছের পাতা দেখো যেটুকু ধুলোবালি জমে থাকে সেগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই 4টের দিকে যেন যেটুকু রোদ ওঠে সেই রোদে না পুরো এই গাছগুলো দেখতে একদম পরিষ্কার লাগে আর ঝলমল করে, বিশেষ করে সবুজে ভরা থাকে। তাই এই রঙটা আমাকে মানে একটু খুব বেশি অ্যাট্রাক্ট করে। আসলে সবুজ রঙের প্রতি একটু বেশি আমার মানে ঝুঁকি, বিশেষ করে নেচারের দিক থেকে। তো এই দিকটা চলে এলাম, এই দিকটা হচ্ছে আমাদের জিএম অফিসের পেছন দিকটা। অ্যাকচুয়ালি এই দিকটা অনেকবারও এসেছি, কিন্তু এই জায়গাটা না এতটাই সুন্দর লাগে আমার, বলে বোঝাতে পারবো না। এখানে সবসময় বক পাখি চোখে পড়তেই থাকে। এইখানে দুটো কিন্তু শালিক পাখি বসে আছে। আমার ক্যামেরার ভিউ এতটা ভালো নয় যে ওদেরকে পুরোপুরি জুম করে নেব, কিন্তু এই জায়গাটা না দাঁড়িয়ে খুবই মনে শান্তি পাওয়া যায়। তাই এখানে এলে মানে এই দিকটা ক্রস করলে একটু দাঁড়িয়ে থাকি। আজকের ছবিটা যেন সত্যি আমার কাছে সিনারির মতো মনে হচ্ছিলো। এইভাবে পাখিগুলো উঠছিল, আমি যদি ভালো ক্যামেরা থাকে তো নিশ্চয়ই ভালো করে তুলতাম, কিন্তু আমার ফোনে যেটুকু ছবি আসে সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। এই জায়গাটা এলে মনে হয় যেন অনেকক্ষণ ধরে বসে থাকি, কিন্তু এটা হচ্ছে মানে জিএমপির পেছন দিকটা, তাই সবাই যখন ছুটি হয় তখন বাড়ি ফেরার একটু ব্যস্ততায় এই রোডটা একটু বিজি থাকে। তো আর এই দেখো এই পাশের ছবিটা হচ্ছে পুরোপুরি সিনারির মতো। যখন এই ছবিটা আমার চোখে ভাসলো তখন মনে হলো যেন আগে যে দুর্গা ঠাকুরের পুজোর সময়, দুর্গা পুজোর সময় যে সিনারি হতো সেটাই যেন আঁকা আছে। তাই এখানে পুরো পাগলের মতো আধ ঘন্টার মতো আমি দাঁড়িয়েছিলাম। আমাদের চিত্তরঞ্জন সত্যি অনেকটাই সুন্দর, সেটা আমি নিজে তাও ফিল করি, ভালোও লাগে, সবাইকে সাজেস্ট করি আসার জন্য। আর এই জায়গাটা যারা প্রাকৃতিক প্রেমী, বিশেষ করে যারা পরিবেশকে ভালোবাসো, এই জায়গাকে ভালোবাসতে বাধ্য হবেই। তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখো, এবার সূর্য অনেকটাই ডোবার মুখে। আমরা কিন্তু একই ঝিলের দুপাশটা গিয়েছিলাম, ওটা কর্নেল সিংয়ের পার্কের ওই দিকটা ছিল, আর এটা কিন্তু এই নদীর দিকটা, মানে এখান থেকে হনুমান মন্দির কাছেই হয়। যারা মানে চিত্তরঞ্জনে থাকো তারাই জানতে পারবে দিকটা। আমি কিন্তু এই দিকটা খুব কমই আসা হয়, কিন্তু এই দিকটা আমার আসতে খুবই ভালো লাগে। এখান থেকে ভিউ আরও বেশি সুন্দর হয়, বিশেষ করে সানসেট যারা দেখতে পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট প্লেস। আমি এই জায়গাটা গত বছরই জানুয়ারি মাসে মানে খুঁজে পেয়েছিলাম, বলতে গেলে আবিষ্কার করা আমার কাছে। তো আমার বেশ ভালো লাগে এই জায়গাটা, মাঝে মাঝে বেরোলে এই বাসটা আমি একবার করে রাউন্ড
মেরে যায় আর দেখতে বেশি সুন্দর। মানে এই জায়গাটা থেকে দেখলে মনে হবে যেন সূর্য ওই জলের মধ্যে ডুব দিচ্ছে বা সেখানেই অস্ত যাচ্ছে। এই ভিউটা দেখো খুব সুন্দর, মানে সূর্যের আলোটা পুরোপুরি এইভাবে জলের মধ্যে পড়ে। এই দিকটা কিছু কিছু মানুষ মাছ টাছ ধরাধরি করে। আমি একদিকে এদিকে পাখিগুলো দেখো এখন বাড়ি ফিরছে, সবাই যে যার বাড়ি ফেরার কথা। আর আমি এদিকটা না মাঝে মাঝে একটা যে মানে কী বলবো, ছোট্ট একটা ডিঙি ছিল বলতে গেলে, ওই নৌকা টাইপটা, সেখানে আসতাম, কিন্তু এবারে সেগুলো খুঁজে পেলাম না। জানি না কোথায় হারিয়ে গেছে বা রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই এইবারে এইখানটা দাঁড়িয়ে একটু ভিডিও করেছি। গাছে দেখো খেজুর একদম পেকে লাল হয়ে গেছে। এখানে কিন্তু ফলের ক্ষেত্রে কিন্তু চিত্তরঞ্জন একদমই কম নয়, সব দিক থেকে ভরপুর। আমরা অ্যাকচুয়ালি খেতে পাই না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই জায়গায় যারা আসে তারাই সবাই কিন্তু নাম করে, কারণ এইখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগে। একটু নিজেকে তুলে ধরলাম। আর আজকের মতো ভিডিও এত দূর আমার। তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।